মাঝ নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে দিকবিদিক জেলে নৌকাগুলো। ওয়াকুল দরিয়ায় নোঙ্গর করে একটু নিরাপদ জায়গা খুঁজে পাওয়ার এই লড়াইয়ে ভয়ে দম বের হয়ে যাওয়ার উপক্রম। ঝড় থেমে গেলেও পদ্মা যমুনার মোহনা শান্ত হয় না। জীবন জীবিকার টানে ছুটে যেতে হয় জাল ফেলতে। বড় সাইজের মাছ পেলেও জাল ছিঁড়ে একাকার হয়ে যায়, তবুও বাইতেই হয় সিরিয়ালের নৌকা। আজকের এই পর্বে পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ার অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি দেখাবো রাতের খাবারের আয়োজন। প্রতিটি নৌকায় সান্ধ্যকালীন ব্যস্ততা শুরু হয়ে গেছে। নৌকাগুলোতে বাবুর্চির দায়িত্ব পড়েছে রান্নার, আর বাকি সদস্যরা জাল মেরামত ও পরিষ্কার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগে খাই নিলাম ভাই, দেন দেন আলু ভাজি আর শাকিল ভাই খাই দেন। আইসেন আমাকে নৌকায়, আমাকে রান্নায় কহানের বাইরে ধরেন। কি ভর্তা হইতেছে? করলো ভর্তা। ও আমি ভর্তা করছি পেঁয়াজ আর এই যে কাঁচা শুকনো মরিচ। এটা কই মামা, এই শুকনো মরিচটা কই আমি কই মাছ? কই মাছ না এখানে টানা শুকনো মরিচ দিয়ে আমার ভাই সবাই। আচ্ছা, করলা ভর্তার আবিষ্কারক কই? আমাদের কাকা আলফাস কাকা। ভর্তা করি আমি নাম হয়কার। আরে সে না দিলে, ভাতে না দিলে আপনি ভর্তা করতে পারতেন। আরে আমি তুই ভাতে দিছি, আমি তুই উঠেছি। ঠিক হয় কাকা, ভাতে আমি দুটো দিছি, আমার কথা পাওয়া যায় না। তুমি দুটো দিছি, আমি বাইরে বলবি না। হয়ে গেছে বোতল শেষ করো। হাত মনে হচ্ছে ব্লেন্ডার মামার। বেলেন্ডার হলো পাকা বেলেন্ডার। ক্রেডিট কয় কেন হইছি? প্লেট অনেকগুলো হইছে। এই যে মেরে বসো, ভালো জায়গা বসবে না তুমি, যে জায়গা মনে করো বসাতে পারে। ভাত বাড়া লাগবে না রে, ভাত বাড়বে না। তুই হইরে বল, প্লেট নাই ভাত নাই। ভাত খাউন ধরা হইছে বড়। লাল রং দিলেন নাকি মামা? না হলো শুকনো মরিচ, পেঁয়াজ আর হলো সরষের তেল, মানে কাতিন দেব তো নিজে হয়ে ভর্তা আলাদা সরাই রাখলেন, প্লেট কিন্তু ওইটা আমি নিয়ে নেবানি। আপনি করবেন না, খাবো আমি। আপনি বাদ দিয়া লাগবে মামা, আপনার সাথে সমস্যা হইল। কই ভর্তা খাবো? হ্যাঁ ভাই, শুরু করেন, শুরু করেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এত ভাত কার না খান এই আমার তার দিত। আজকের রান্না সত্যি জম্পেশ হয়েছে। একদিকে করলা ভাজি, অন্যদিকে করলা ভর্তা, আর একটু করলার সালাদ হলেই 10-এ 10 হয়ে যেত। করলা ভর্তা দিয়ে ভাত খেয়ে যদি না একটু বসতে পারি, শুরু হলো কালবৈশাখী ঝড়ের বাতাস। সবাই যেন দিকবিদিক ছুটতে লাগলো। ঝড়ের আগে ঠিকঠাক জায়গায় অবস্থান নিতে না পারলে নৌকা ভাঙবে অথবা তলিয়ে যাবে। যে পাশটিতে গিয়ে আশ্রয় নিতে হবে, সেই পাশটি বাতাস আর বালুর কারণে কেউই চিনতে পারছেন না। এই কয়দিন নৌকায় থাকলেও এতটা ভয় পায়নি। মনে হচ্ছে যেন রোজ কিয়ামত শুরু হয়ে গেছে। কাছাকাছি কোনো রকম পৌঁছানোর পর আমাদের নৌকা আটকে গেল ডুবোচরে। সময় যাচ্ছে আর যেন কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। হাঁটু পানিতে লাফিয়ে নেমে সবাই ঠেলতে শুরু করলাম। আমাদের নৌকা চরের কাছাকাছি একটু চাপানোর পরে পেছনের দিকে তাকিয়ে দেখি
সমস্ত নৌকায় এক জায়গায় জড়ো হচ্ছে। ওপারের অংশে এমন ঝড় আসলে কোনোভাবেই আর রক্ষা ছিল না। নৌকা ডাঙায় চাপানোর সাথে সাথে কয়েকটি নোঙর দিয়ে বাবা মা বাঁধতে শুরু করলেন। অন্ধকার রাতে এর চেয়ে ভয়াবহ আর কি হতে পারে? মানুষরা 2 মিনিটের মধ্যে কি আতঙ্কটা দিলে। দেখতে দেখতে 5 মিনিট লাগে না। এই জন্য ছিলাম অন্য নিরাপত্তা টেনশন শুধু। আর যে জায়গায় ছিলাম ওদের তো নিরাপত্তা না আমাদের জন্য, তাই না? আর যে কোনো নিরাপত্তা সে আমরা সিলাই ফেলা একদম সবাই একদম বিপদ আপদ আসলে তো একজনের সিলাই সবাই রাখা হয়। গ্রামের ভিতর তো তাই। ধরো আমাদের যে ওই যে গেছিলাম হাবুটি, এখানে আছে একবার নিরাপত্তা। আচ্ছা, এটার 3 পাশে চর, এই জন্য বাতাস আসবে সমস্ত লাগবে। কিন্তু ওই যে কালকে যেখানে ছিলাম ওখানে তো মরার হলো ফান্দু, তাই না? ওখানে নিরাপদ নাই। পাড়াল না আসে ঢেউ লাগে সব দপ 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 করে। কোনো ঝড় বৃষ্টি ছাড়াই তোর নৌকা যে পরিমাণ তোলে, তাই না? হ্যাঁ, ওখানে তো রাখার কোনো সিস্টেম নেই। ঠিকঠাকভাবে বেঁধে এবার সবাই একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। কত 48 ঘন্টায় 1 থেকে 1.5 ঘন্টা ঘুমিয়েছি। ঘুম যে কত দূরে চলে গেছে। বিছানা দেখে আমার শরীরটা একদম ছেড়ে দিয়েছে। কিসের ঘুম? বিছানা পাততে না পাততেই টাইমকিপার এসে জানিয়ে গেলেন আমাদের খেয়ের সময় হয়ে গেছে। অন্যান্য দিন যখন গিয়েছি তখন এতটা ভয় পাইনি, তবে আজ মনটা কোনোভাবেই আর সায় দিচ্ছে না। তবুও যাদের সাথে এসেছি তাদের সাথে যেতেই হবে। একটা খেয়াও মিস হলে আবার একদিন পর। এপারের খেয়ে যেহেতু বেশি মাছ পাওয়া যায় তাই সবাই মুখিয়ে থাকেন কখন আবার একদিন পরে খেয়া পাওয়া যাবে। নদীতে থাকলে আবহাওয়ার গতিবিধি বোঝা খুবই কঠিন। যে পদ্মায় এত উত্তাল হয়ে রাতে ভয়ে পিলে চমকে দিল, সেই নদী এখন কতটা শান্ত ও শীতল হয়ে গেছে। তবুও ভয় যেন আমাকে আর পিছু ছাড়ছে না। রাতে প্রচণ্ড শীত পড়েছে। নদীতে শীত আর গরমের যে কত তারতম্য ঘটে কোনোভাবেই বুঝাতে পারবো না। দিনের বেলায় এত গরম, অথচ রাতের বেলায় যখনই ঘুমাতে যাই অথবা বসে থাকি তখন শীতে কম্বল জড়িয়ে বসতে হয়। পকেট দিয়ে জাল বানায়, ওটার কি জন্য কোন জাল? পকেট জাল, পাউন জাল। কারণ ওই জালের গালিও তো মাছ পড়ে, তাই না? না, গালি নাই, ওর পাশে মাছ পড়ে। ওই খালি ওই যে জায়গা জমা হবে। আসো সোনা পাখি, আসো। লক্ষ্মী চলে আয়। আয় 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 লক্ষ্মী, মুর্শিদ দাও। ওলায় মামা কি জাল গুছাইতেছে না? আমার ন্যাপ গাইদা নাই। ন্যাপ ওই যে গাইদা আরিফ ভাই আজকে কোট গায়ে নেমে গেছে। আসো লক্ষ্মী রে। আসো আসো আসো। আলী ভাই, মাছ 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 মাছ, মাছ 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 মাছ। টান দেন, জোরে টান দিয়ে উঠে গেলাম। মাছ টান দিতে নাই। ও আলী ভাই সিগন্যাল দেয় না আজকে। কাল ভাই গেছিল তো সিঙ্গেল দেনে। সিগন্যাল দিছে আমার ভাই আজকে। ভাই ঠিক পাইছে আজকে। ভাই তোমাকে একটা গুড। এই এই এই, সোহানটা বাড়ি দিছে আমার এখানে। ভাই কয় কেজি হইতে পারে? 20 কেজি। আলহামদুলিল্লাহ। লম্বা কিন্তু মাছটা অনেক, একবারে সুন্দর গোল। একদম ডিম নাই, যেমন ডিম ছাড়া। লম্বা তেমন গোল। ডিম ছাড়িয়ে দিচ্ছে না? ডিম ছাড়া মাছ। নামাই দেবো মাছ আমি। মামা মাছ ধরলো কে? মাছ ধরছে আমার আলী মামা, তারপরে আমার ইনাইত মুন্সি। হ্যাঁ মামা, আমি হেল্পার না? আমার কথা শুনেন সিদ্দিক ভাই। তারপরে আমার সিদ্দিক মামা, সিদ্দিক ভাই মাছ ধরছে আজকে। মাছ ধরছে সিদ্দিক মামা। আমার কয় মাছ 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 মাছ।
এই অন্ধকার রাতে আমরা ঝড় বৃষ্টি নেই, আমরা এই রাতে মাছ ধরে থাকি। আপনারা দোয়া করবেন আমরা যেন ভালোভাবে মাছ ধরতে পারি। আল্লাহ যেন আমাদেরকে রহম করে, এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা না পড়ি। ঝড় বৃষ্টি আমার আল্লাহ যেন রহমত করে আমাদের, যেন ওই বৃষ্টি থেকে ঝড় থেকে এই রক্ষা করেন। রক্ষা করে। আপনারা সবসময় দোয়া করবেন। আমরা এই রাত্রে মাছ ধরি, রাত আমার দিন নাই, কাছে দিন থাকলে বর্ষার ভিতরে ইসের ভিতরে চলে যায়, বর্ষার ভিতরে। এই মাছ থামান লাগবি বাবা রে। আমি কাই দোয়া না বাড়ির সবার খবর দে। কি মামা? হাফটা কিনে দাচ্ছি দি দে। এটা তুই আবার কই হাজার মাছ বদলাম এই বয়সে হাফটা কিনে দে। হাফটা কিনে দেওয়া ভালো। মামা আজকে জয়নাল হরদার ফোন দেয় নাই? হ্যাঁ আপনার আব্বা কি সারা রাতি ফোন দেয় না? বাড়িতে বাড়ি তো ছেড়ে সবসময়। কাকা বাপটা বাইসে আছে। হ্যাঁ তাই খবর নেই। হ্যাঁ তারপরে তো তাই বিলা বসি আমরা অরিজিনাল বাপ নয়। তাই আমরা বিলা বসি। আপনি এটা জানেন না? না তো, অরিজিনাল বাপ কে? এই আনতা সারা ওই যান আলী আলী। হ্যাঁ সিগারেট মিগারেট খাওয়ান ঠিক পান না। আমার একটু ঘুষ দেন, অরিজিনাল বাপ কে কয়া দেবেন। অরিজিনাল বাপের নাম কি আলী নাকি মামা? আলী তো মামু হয় না? বাইক নিয়ে বাইক নিয়ে হলে- বুঝছেন আমরা আমরা লোক বাইক নিয়ে আমার মামু ও তাহলে তো আপনি বাইক নিয়ে এলে তো বাপ তো আপনি। কালাই দড়ি ফেল দে আগে। নামাদের 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 পাও হাত পাও পেসপি ধরছেন ধরি। দেন না মা। ব্যথা লাগছে না? কাটছে। মাছের ক্ষতি হয় নাই তো? হ্যাঁ? তো আইছে। ও, মাছের ক্ষতি হয়েছে? হ্যাঁ অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন রাজশাহী অঞ্চলে যখন বড় সাইজের মাছ ধরা হয় তখন প্রত্যেকেই হেলমেট পরে নেয়। মাছকে দেখতে নরম মনে হলেও এত জোরে আঘাত করে যে যেখানে আঘাত লাগে সেখানে প্রচণ্ড ব্যথা লাগে। বড় ধরনের আঘাতে হাতের কবজি পর্যন্ত ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। মাছ একেবারে না পড়া পর্যন্ত আলী ভাইয়ের সাথে কথা বলা যায় না, মন খারাপ থাকে। এখন আলী ভাই কথা বলবে, হাসি খুশি হয়েছে খালি বাইরে একটা সিগারেট দাও। না, জাল উঠেতেছে। এর মধ্যে একটা আদব কাদার ব্যাপার আছে। খালি চাউদার চাষায়। ওটো 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 ওটো, একদম নড়াচড়া ছাড়া, একদম সবাই অবাক করে দিয়ে চলে আসো। পাঙ্গাস একটা বড়। আলিভার সিগন্যাল মিস করে আই দাও, মাছ তাড়াতাড়ি আসো যাতে আমরা তার সাথে ঠাট্টা করতে পারি। পোয়াগাল লাগি আজ পদনে 4:30 সময় খাও ফেলা, 5 সময় খাও ফেলাইছে। তেতন করে এক না মাছ পেলে আমার মনে হয় পাঠাই আবার ফের হয়ে ঘুমাইছে। ওঠার পরে না 100 হাত। ও এক সাঙ্গার, যাই হোক এক সাঙ্গারে কয় হাত সিদ্দিক ভাই? লাত 300-400 হাত, হ্যাঁ 400-500 হাত। 400 জাল হলো কয় সাঙ্গার? 7 সাঙ্গার। লক্ষ্মী রে এর মধ্যে এ আছে নাকি দেন বাম টাম আছে নাকি? মাছ মারবো বড় বাস থাকলে বাম পড়ে না ভাই? তাহলে বিলি মামা পাতলো এইসব ব্যাপার। এই এত পানির মধ্যে বাম আসবে কোন জায়গাতে না? আসো দি চলে আইছে এগুলো হয় নাকি? মাছ, চলে আইছে। এত এগুলো কয় না আল্লাহ। জাল উঠাতে উঠাতে চারপাশ পরিষ্কার হতে শুরু করলো। আজ জাল পেতে উঠাতে অনেক সময় লেগে গেছে। এরপর জাল ছিঁড়ে একদম সর্বনাশ করে ফেলেছে। নৌকা এসে বুঝতে পারছি কখন অন্ধকার কেটে ভোরের আলো ফুটে। আজ একই সাথে আনন্দ ও কষ্টের দিন। বড় সাইজের একটি মাছ পেলেও প্রায় 50 জাল ছিঁড়ে একদম হারিয়ে গেছে বাবু মামাদের। মাত্রই সূর্য আর মোড়া ভেঙে উঠছে। এই দুনিয়ায় কত মানুষের জীবনের কর্মসকাল অনেক আগেই হয়ে গেছে। মাঝে মধ্যেই আমি বলি কর্মজীবী মানুষের সকাল হয় ভোরেরও অনেক আগে। আজও বাবা মাকে রেখেই আমরা রওনা দিচ্ছি বাল্লার ঘাটের দিকে।
অন্যান্য দিন এই সময় সবাই কিছুটা বিশ্রাম নিতে পারলেও আজকের নির্ঘুম রাতের পরেও সবাইকে জাল মেরামত করতে হচ্ছে। জাল ঠিক করছেন আফাজ ভাই ও আলী ভাই। তারা কিন্তু দুইজনই আপন ভাই। গতকাল সন্ধ্যায় যিনি করলা কাটছিলেন তিনি ওনার বাবা। পদ্মার নীলাভ ঢেউ যেন আজকের কষ্টের সাথে একাত্মতা জানাচ্ছে। নদীতে মাছ ধরতে এলে যে কত ধরনের বিপদ পিছনে লেগে থাকে, তারপরও এই অন্তবিহীন পথ চলতেই হয়। জানি না এভাবে তাদের কষ্ট কখনো কাছ থেকে দেখেছেন কিনা। তাদের এই কষ্ট দেখে আমার মনটাও আজ প্রচণ্ড খারাপ। আমাদের পৌঁছানোর অনেক আগেই অনেকে এসে সিরিয়াল দিয়ে মাছ ধরতে গেছেন। এপারে থাকা অবস্থায় যদি ঝড় হতো তাহলে কি অবস্থা হতো একবার ভাবুন। এপারে এসেই উপরে বাঁশ গেড়ে জাল মেরামত শুরু করলেন। এমন কষ্টের মুহূর্তে নৌকায় ঘুমানো একদম অবিবেচকের মতো হয়ে যায়। আপনারা যে আসেন না কেন তাদেরকে অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবেন, তাহলে নিজেরাও সম্মানিত হবেন। না হয় একবারই হবে আপনার নৌকায় শেষ চড়া। গতকাল রাতে ঝড় তুফানের পর যারাই নদীতে জাল ফেলেছেন প্রত্যেকেরই জাল ছিঁড়েছে, তাই সব নৌকাতেই জাল মেরামত চলছে। আজ বিশাল ক্ষতি হয়ে গেছে জেলেদের। আজ বড় একটি মাছ পড়লেও অনেক বড় ক্ষতি হয়ে গেল। মন খারাপ নিয়ে শেষ করছি আজকের পর্ব। আগামী পর্বে দেখা হচ্ছে শাকিল মামার নৌকায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।